আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ২ জুন ২০২৪। তো আজকে মূলত আমি ম্যাথই করা শুরু করছিলাম মোটামুটি সকালবেলা থেকে, একদম ভোরে না, ১০টার পরে সম্ভবত। তো ম্যাথই করছি এবং আমি ভাবছিলাম যে আজকে শতকরা অধ্যায়টা শেষ করে ফেলবো। তো তখন আমার কাছে মোটামুটি ৫টা টাইপ করা লাগতো যদি আমি শেষ করতে চাইতাম। এবং আমি শেষ করতে গিয়ে হুট করে আমার একটা বিষয় মনে পড়লো যে এই অঙ্ক সাবজেক্টটাকে যদি আমি অন্যান্য সাবজেক্টের মতো বাংলা কিংবা হচ্ছে সাধারণ জ্ঞান কিংবা নৈতিকতা, ভূগোল এই সাবজেক্টগুলোর মতো নেই এবং খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে চাই, তাহলে এইটা আসলে খুব ইফেক্টিভ হবে না। কারণ এটা তো বেসিক জিনিস এবং এটা হচ্ছে বোঝার মতো। তো আমি যদি কোনো রকমে শুধু পাল্লা দিয়ে শেষ করে ফেলি, তাহলে আমার মাথায় দিন শেষে আসলে কিছু থাকবে না, বেসিকটা থাকবে না। তো এইটা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি সময় লাগুক, বরং এটা রেগুলার থাকবে অন্যান্য সাবজেক্ট পাশাপাশি পড়ে এটা একদম মাথায় নিয়ে শেষ করতে হবে। যাতে আমার জিনিসগুলোকে আমি, যেমন আমি দীর্ঘদিন অঙ্কের সাথে আমার সম্পর্ক না থাকার কারণে আমি এখন এই রিসেন্টলি অঙ্ক করতে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছিলো এই শতকরা অধ্যায়টাই প্রথম করতে গিয়ে, এবং খুবই নিজের উপর রাগ উঠতেছিল যে কী রে, আমার মাথা হয়ে গেল কি, আমি যেখানে অঙ্কে আগে ৯০-৯৫ করে পাইতাম একসময়, সেখানে আমি এগুলো মাথাতেই ঢুকছে না সমাধান দেখেও। তো এরকম একটা নিজের উপর ক্ষোভ চলে আসছিল। কিন্তু প্রথমবার করার কারণে মূলত এরকম হচ্ছিল, শতকরা ১২টা টাইপ ছিল, ১২টার মধ্যে ৭টা করছিলাম। তো আবার আজকে হুট করে যখন এই বিষয়টা মনে পড়লো যে এটা লং টার্ম ধরে করা উচিত, তখন আমি আবার কী করলাম, প্রথম থেকে আরেকবার করে করা, প্লাস হচ্ছে যেটা একদম একটু কঠিন সেটা নোট করে মূলত রাখার জন্য চেষ্টা করতেছিলাম। তো আমি খাতাও কিনছি, এই খাতাটায় আমি মূলত কঠিন জিনিসগুলো মূলত নোট করে গেছি যে আমি এখন প্রত্যেকটা চ্যাপ্টার করবো, আর ওখান থেকে যেটা একদম মনে রাখার মতো বা বোঝার ব্যাপার আছে, খুব জটিল বিষয়, সেটা নোট করে রাখবো। পরবর্তীতে শুধু এই জটিল বিষয়গুলোই শুধু আমি বেশি বেশি করে প্র্যাকটিস করবো, কিংবা এই বিষয়গুলো পরীক্ষার আগে একটু দেখে নেবো এই খাতা থেকে, আর বাকিগুলো তো কমন সেন্স বা বেসিক থেকে মনে থাকবে। তো এই জন্যই মূলত এই খাতাটা কিনছি। তো আমি এই জন্য ভাবলাম যে আমি শতকরাটা খুব তাড়াতাড়ি শেষ না করে, বরং শতকরার সহ আগামী যে টপিকগুলো আসবে এগুলো যাতে আমার মাথায় থাকে এবং লং লাস্টিং একটা প্রসেসে যাতে পড়তে পারি। হ্যাঁ, কারণ অঙ্ক তো মুখস্থ করার মতো করে তাড়াতাড়ি শেষ করলে তো কাজে দিবে না। এই জন্যই পরবর্তীতে আমি ভাবলাম যে দরকার নাই এইটা খুব তাড়াতাড়ি টার্গেট নিয়ে শেষ করার দরকার নেই, বরং অন্য পড়ার পাশাপাশি এইটা থাকবে। এবং আমি অনেক সময় ধরে ম্যাথ করতে পারি, কিন্তু হচ্ছে এইটাকে একদম তাড়াতাড়ি শেষ করতে হবে, এরকম টেন্ডেন্সি থেকে আমি বের হয়ে আসি। পরবর্তীতে আমি কী করলাম, নতুন করে আরও যে টাইপগুলো ছিল সেগুলোকে না করে, বরং আবার নতুন করে প্রথম দিক থেকে, শতকরা প্রথম দিক থেকে আবার অঙ্কগুলো একবার করে করতে ধরছিলাম। এবং মোটামুটি আমি ৬ ঘন্টার মতো, প্রায় ৬ ঘন্টা বলা যায়, তো মোটামুটি এত সময় আর কি ম্যাথে দিছি। দিয়ে তার মধ্যে খুব বেশি নোট করতে পারি নাই, ২-৩টা টাইপ নোট করছি। আর যেহেতু পাই করে করতেছিলাম, যার কারণে সময় লাগছে, সবই অঙ্ক বলা যায় করছি। এবং দ্বিতীয়বার যখন করতে গেছি তখন বেশ আমার কাছে খুবই ইজি এবং খুবই মাথায় ক্যাচ করছে খুব দ্রুত। তারপর একটু মনে শান্তি পেলাম যে না, আমি যদি এখনও প্র্যাকটিস করি ইনশাল্লাহ অঙ্ক পারবো। তো এই যে এখানে আমি মূলত নোট করে ফেলছি এই খাতাটাতে। তো আরও নোট করব মোটামুটি। কালকে দেখি, কালকে ক্লাস আছে, তারপরেও আশা করি কালকে পুরাতনগুলো নোট করে নতুন টাইপটা আর কি করতে পারবো। তো দেখা যাক, আমি কালকে এইটা নোট করে নতুন ইংলিশও শুরু করবো। আজকে আরও পড়তে পারতাম, কিন্তু ঘটনা হচ্ছে এসার পর আর পড়াশোনা হয় নাই বলতে, রুমে একটা বন্ধু আসছে উপর থেকে, আরও রুমমেট মিলে আজকে একটু গল্পগুজব করলাম। গল্পগুজব বিভিন্ন ধরনের গল্প আর কি, জিন থেকে শুরু করে মসজিদের মতো পীর এবং ধর্ম ব্যবসায়ী থেকে শুরু করে নানান বিষয় নিয়ে আর কি একটু গল্পগুজব হলো, কবিরাজি থেকে শুরু করে বিভিন্ন বিষয়। তো এই একটু আগে গল্প শেষ করলাম, আজকে একটু বেশি গল্প হয়ে গেছে। তো যেহেতু এগুলা কিছু ইন্টারেস্টিং টপিক, এজন্য আর কি গল্পে মজে গেছিলাম। যাই হোক, আজকে আরও পড়াশোনা করতে পারতাম, মোটামুটি আজকে 10 ঘন্টা হয়ে যেত, কিন্তু গল্পই করলাম মোটামুটি ওরকম 3-4 ঘন্টা বলা যায়। তো যাই হোক, কী আর করার, কালকে ইনশাল্লাহ দেখা যাক।